হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা দেখাবো সেটা হলো ডিসপ্লের মধ্যে চার্জিং পাত্তার যে সিস্টেমটা আছে সেটা কোনো সময় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে সমাধান করব সেটা আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ডিসপ্লে পাত্তার মধ্যেই তোমার চার্জিং সিস্টেম থাকে। তো ডিসপ্লেতে যে চার্জিং পাত্তাটা ডিসপ্লের সঙ্গেই অ্যাড, সেটার ক্ষেত্রে সেই বোর্ডগুলো নিয়ে আমাদের চার্জিং প্রবলেম হলে কিভাবে সহজে সমাধান করা যায় সেটা আজকে দেখাবো। তো এই যে আমাদের সাববোর্ডটা আর মেন বোর্ডটা, সাববোর্ডে ডিসপ্লের যে নিচের যে ছোট্ট একটা কানেক্টরের মাথাটা লাগানো থাকে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেজে এই কানেক্টরে তোমার এই আমাদের যে ডিসপ্লের যে মাথাটা এটা লাগানো থাকে, এই কানেক্টরটা। এবং এই কানেক্টরটা এখানে লাগানোর পর আমরা যখন চার্জ দিই তখন ডিসপ্লের পাতা হয়ে মেইন বোর্ডে চার্জটা যায়। তো আচ্ছা, মেপে দেখবো আমরা কিভাবে এটাকে আমাদের ফল্টটা বের করতে হয়, সেটা আমরা এই মিটার দিয়ে এখন মেপে ভোল্টেজটা দেখব। তো যাই হোক, চলো মিটারটা আমি নিয়ে নিলাম, মিটারটা দিয়ে ভোল্টেজটা মাপবো যে আমাদের বেস কিংবা সব ঠিকঠাক আছে কিনা। এখানে যখন আমরা মিটারটা ডিসিতে রাখবো তখন চার্জারটা লাগিয়ে প্রথমত আমি মেপে দেখব যে আমার এখানে ভোল্টেজটা আসছে কিনা। চার্জিং কানেক্টরের বেজে যদি ভোল্টেজটা ঠিকঠাক আসে তাহলে আমাদের চলে যেতে হবে ডিসপ্লের মেইন পাতায় আমরা কি করব, এখান থেকে আমরা মিটার দিয়ে দেখব যে আমাদের এই মেইন পাতায় ভোল্টেজটা আসছে কিনা। এই যে মেইন পাতায় ভোল্টেজটা, আমাদের মেইন পাতায় ভোল্টেজটা আসছে, এই যে এখানে পাতায়। তো এই পাতাতে অনেক সময় দেখা যাচ্ছে ভোল্টেজটা আসে না, মানে আমাদের পাতার মধ্যে যে লাইনটা আছে লাইনটা কেটে যায়। তো এই কাটার কারণে আমাদের অনেকেই সব ডিসপ্লে চেঞ্জ করে ফেলে, কিন্তু ডিসপ্লে না চেঞ্জ করে এটা সহজেই সমাধান করা যায়। তো এই ট্রিকটা তোমাদেরকে আজকে দেখাবো যে ডিসপ্লে না চেঞ্জ করে এইসব সেটগুলোর আমাদের চার্জিং লাইনটা কিভাবে ঠিক করব সেটা আমরা দেখাবো। তো আমাদের যে মেইন বোর্ডের যে চার্জিং যে ডিসপ্লে কানেক্টর থাকে, এই যে ডিসপ্লে কানেক্টরে এই যে ভিবাস লাইন থাকে, এই যে ভিবাসের যে বিন্দু, এটা এই বিন্দুটা এখানে একটা জাম্পার করতে হবে। হ্যাঁ, এইটা তো আমাদের আগে ভিবাস লাইনটা এখানে কনফার্ম করতে হবে যে ভিবাস লাইন কোনটা। তা আমরা দুটো কানেক্টরের দুই প্রান্ত, তো আমরা আগে নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা আমরা মিটারের কন্টিনিউটিতে রেখে মেপে দেখব। যেটা তোমার কন্টিনিউটি পাচ্ছে, মিটারে বিপ দিচ্ছে, সেটা আমাদের নেগেটিভ। আর যে এই যে বিপ দিচ্ছে মানে এটা নেগেটিভ, তার অপর প্রান্তটা শিওর আমরা কি পজিটিভ। তাহলে অপর প্রান্তের লাইন যেটা থাকবে সেটাই আমাদের এই দেখো এখানে কোনো বিপ দিচ্ছে না, তার মানে ডান পাশেরটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে ডান পাশের এইখানে যে বিন্দু থাকবে, এই যে ডান পাশের এখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের ভিবাস পয়েন্ট। তাহলে এই ভিবাস পয়েন্টে একটা আমরা তার জাম্পার করে দিব। এই যে দেখো, আমরা এই জাম্পারের তার নিয়ে আমরা ভিবাস পয়েন্টে জাম্পারিং করে দেব। শুধু এই ক্ষেত্রেই না, আমাদের অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা সহজেই সমাধান করা যায়। যে যদি চার্জিং পাতা আমাদের খারাপ থাকে সেক্ষেত্রে এই জাম্পারটা করে দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। মানে যেগুলো এক্সট্রা চার্জিংয়ের পাতা দিয়ে চার্জ হয়, সেই ক্ষেত্রে চার্জিং পাতাটাও যদি খারাপ হয় অনেক সময়, তাহলে আমাদের এই জাম্পারটা একই ট্রিকটা কাজ করলেই হবে সেখানে। তো যাই হোক, আমরা ভিবাসের পয়েন্টের মাথায় একটা কি করব, জাম্পার লাগিয়ে নেব। এখানে আমরা লাগিয়ে দিলাম, এই যে এখানে একটা জাম্পার লাগিয়ে দিলাম। আর জাম্পারের অপর মাথাটি কোথায় লাগাবো সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা কোথায় দেখবো আমরা, এই যে আমাদের যে চার্জিং কানেক্টর সাববোর্ড, এই সাববোর্ডের আমাদের যে পজিটিভ ভোল্টেজটা যেখান থেকে চার্জার লাগালে যে পজিটিভ ভোল্টেজটা যেখানে এসে ঢুকছে, সেখান থেকে একটা আমাদেরকে জাম্পার করতে হবে। আমরা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা এই মিটার ধরে বের করে নিব। আমরা এই যে মিটার ধরলাম, তা আমাদের যেখানে ভোল্টেজ দেখাবে মূলত এখানে আমরা নেগেটিভ পজিটিভ, এই যে আমাদের এখানে পজিটিভ ভোল্টেজটা ডান পাশে আমাদের পজিটিভ ভোল্টেজটা পাচ্ছে। তো এই ডান পাশের এই যেখানে যেই বিন্দুতে আমাদের পিনে পাচ্ছে ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে আমরা ওই যে আরেকটা যে তারের মাথাটা আছে জাম্পারের, ওই জাম্পারের তারের মাথাটা আমরা এই কানেক্টরের পজিটিভে আমরা লাগিয়ে দেব, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে।
তাহলে চলো আমরা এই কানেক্টরে জাম্পারটা করে দিই। মেইন বোর্ড থেকে তো একটা তার জাম্পার করেছি, তো এই যে দেখো আবার ভালো করে মেপে আমি দেখাচ্ছি। এই যে মিটারটা ডিসি টেনে রেখে আমাদেরকে এখানে 4 ভোল্টেজ পেতে হবে, মানে 4 কি 5 ভোল্টেজ সাধারণত চার্জার দিয়ে ঢুকে, ভোল্টেজ 5 পৌনে 5 এরকম ঢোকে। তো এই ভোল্টেজটা এখানে আমাদেরকে দেখে নেব। তো এখানে যে বিন্দুতে আমরা ভোল্টেজটা পেলাম সেখানে আমরা একটা তারের অপর প্রান্তটা আমরা লাগিয়ে দেবো, তাহলে আমাদের সহজেই সমাধান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, ডিসপ্লে ছাড়াই আমাদের এই সমস্যাটা আমরা সমাধান করে নিতে পারবো। তাহলে আমরা এখানে জাম্পারটা করে নিই। দেখো এই যে জাম্পারটা আমি এই মাথাটাই করে নিলাম। তাহলে আমাদের মেইন বোর্ডের ভিবাস লাইনে একটা জাম্পার করলাম, আর আমাদের সাব বোর্ডের পজিটিভ যেখানে ভোল্টেজটা ইন হচ্ছে, ভিবাস ভোল্টেজটা ইন হচ্ছে ওইখানে একটা জাম্পার, এই জাম্পারটা লাগিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ। তারপরে আমরা সেটটাকে ফিডিং করে দিলে আশা করি আমাদের চার্জটা ঠিকঠাক হবে। এই যে এখানে আমরা মেপে দেখছি ভোল্টেজ আসছে, এই যে ভিবাস পয়েন্টেও আমাদের ভোল্টেজ আসছে, তাহলে আমাদের কাজটি সাকসেস। তো তোমাদেরকে যাই হোক বুঝাতে পারলাম বিষয়টা। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।